আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই জানেন আমার আব্বার পায়ের অপারেশন করতে 1,10,000 টাকা লাগবে। এই কথা বলেছে স্বাস্থ্যসেবা হাসপাতাল থেকে। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার ভৈরব আরেকটা হাসপাতালে যাই তখন শুনতে পাই একেবারে বিপরীত ধরনের এক কথা। ওনারা বারবার দেখে বলতেছে এইটার অপারেশন করতে হবে না, আর অপারেশন করলে এটা থাকবে না। তাছাড়া রোগীর তো ডায়াবেটিস আছে, এখন যদি কোনো অপারেশন করি বা এটার মধ্যে কোনো ব্লেড লাগাই তাহলে আরো বড় ধরনের সমস্যা হয়ে যাবে। তাই সব থেকে বেস্ট হবে এটার অপারেশন না করা। এবং দীর্ঘদিন ধরে না হাঁটতে হাঁটতে হাড়গুলো নরম হয়ে গেছে এবং এক্সরের মধ্যে স্পষ্ট দেখা যাইতেছে হাড়গুলো দুর্বল হয়ে সাদা হয়ে গেছে। আর হাড়ের মধ্যে যে লোহার ছিদ্রগুলো আছে এগুলো এখনো ভরে নাই পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়ামের অভাবে। তাই এখন আপনাদের উচিত নিয়মিত ওষুধ এবং দুধ খাওয়ানো এবং নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করা এবং সর্বোচ্চ প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটা। তাহলে ইনশাআল্লাহ পাটা সুস্থ হয়ে যাবে। তারপরও আমরা বারবার বললাম যে ডাক্তার সাহেব দেখেন পায়ের হাড্ডি তো বাঁকা হয়ে গেছে, হাঁটলে জোর পায় না, আবার নিচে দিয়ে হালকা পানিও বের হয়। তখন ডাক্তার সাহেব বলল যে এটা কিছুই না, ভিতরে একটু ময়লা পানি আছে, কিন্তু সমস্যা নাই, আমরা যে ওষুধগুলো লিখে দিয়েছি নিয়মিত খেলে শুকিয়ে এবং মজবুত হয়ে যাবে এবং হাঁটতেও পারবে। আল্লাহ, এখন পড়লাম না আরেক ঝামেলায়। বলেন তো এখন কি করি? একজন ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে, মানে অপারেশন করলে ভালো হবে, আবার অন্যদিকে একজন ডাক্তার বলতেছে অপারেশন করতেই হবে না এবং না করলে সব থেকে বেস্ট হবে, শুধু নিয়মিত ওষুধ খেলে আর হাঁটলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই এবার আর আমি কিছুই বুঝতেছি না, আমি এখন কি করবো না করবো। তাই এখন সবকিছু আব্বার উপরে চাপাই দিছি। এখন আব্বা যেটা ভালো মনে করে এটাই হবে। এজ এ সন্তান হিসাবে আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি, কিন্তু অপারেশনের ব্যাপার সম্পূর্ণ আব্বার উপরে। আব্বাই যেটা চায় এটাই হবে, কারণ আমার কথায় যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তখন আমি আর এটা নিতে পারবো না। এখন শুধু একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা। দেখি আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি রাখছে। জাস্ট সবাই এখন শুধু আমার আব্বার জন্য দোয়া করেন, আর এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।